আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের পাথফাইন্ডার সম্পর্কে। ডিজাইনের সবচেয়ে শেপ অ্যারেঞ্জ করে কাজ করার জন্য পাথফাইন্ডার খুব কাজের একটা টুলস। এটা ছাড়া আপনি কখনো ডিজাইনকে কখনো সুন্দর করে রূপ দিতে পারবেন না। আপনার কঠিন কাজ যেটা পেন টুল দিয়ে করেন সেই কাজটা খুব সহজেই পাথফাইন্ডের কমান্ডগুলো জানলে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই পাথফাইন্ডার কিভাবে কাজ করে, কি কি করা যায়। আচ্ছা, প্রথমে আমরা পাথফাইন্ডার কোথায় পাওয়া যায় একটু জেনে আসি। পাথফাইন্ডার থেকে উইন্ডো মেনুতে দেখেন লেখা দেখাচ্ছে পাথফাইন্ডার। আমরা একটু খুঁজে দেখি। এই যে পাথফাইন্ডার, ব্যাকডেট ভার্সন হয়তো আর একটু নিচে থেকে। ওকে, পাথফাইন্ডারে আমি ক্লিক করি, ক্লিক করলে চলে আসবে। ওকে, পাথফাইন্ডারের আইকনটা দেখতে এরকম। এই আইকনটা হচ্ছে পাথফাইন্ডার। কারণ আমি যদি ছোট করি, এরকম ছোট করলে অনেক সময় আইকন নাও দেখতে পারি। এই যে এই হচ্ছে আমার পাথফাইন্ডার আইকন। ক্লিক করলাম। এখানে মোট ওভারঅল আমাদের 10টা, এই 10টা কমান্ড আছে। এই 10টা কমান্ড আমাদের একদম মোটামুটি তটস্থ থাকতে হবে যদি আপনি আপনার কাজকে স্মুথলি ভাবে করতে চান। প্রথম যেটা রয়েছে সেটাকে বলে ইউনিট। ইউনিট মানে একত্র করা, এটা আমরা ভালো করেই জানি। দেখেন এখানে এখানে সাদা দেখাচ্ছে, তার মানে এখানে মাঝখানের কোনো দাগ দাগ নেই। তাহলে এটা যদি আপনি ক্লিক করেন কোনো শেপ নিয়ে, একটা শেপের উপরে কখনো পাথফাইন্ডার কাজ করেন আসলে। পাথফাইন্ডার মানে হচ্ছে অনেকগুলো শেপের সমন্বয়ে কিছু একটা করবেন আপনি, হয় কাটবেন বা মুছবেন বা কোনো অংশ বাদ দেবেন, এগুলো। তো আমি আপাতত দেখেন এখানে দুটো শেপ নিয়েছি। এখানে একটা চারকোনা একটা গোল শেপ পুতাতে নিয়ে আমরা এই এখান থেকে নিয়েছিলাম একটা চারকোনা একটা গোল। এখন এই শেপে দুটোকে আমি এখন একত্র করে ফেলবো। এই টিক চিহ্ন দিয়ে আমি বুঝাইছি যে আসলে সবাই একত্র হয়ে যাবে, তাই আমি টিক চিহ্ন বাদ দিয়ে দিই কাজটা দেখানোর জন্য। এই 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 দুটো শেপকে আমি ব্লক করলাম। ব্লক করে এখন যখন আমি এখানে ইউনিট দেবো, দুটো মিলে এখন একত্র হয়ে গেল। বিভিন্ন কার্ডে সাধারণত দেখবেন এই ধরনের শেপ থাকে। কুইকলি আমি বানাই ফেললাম। এবারে যদি এখানে কালার উল্টাই দিই, হয়ে গেল একটা বট কালার। এটা হলো ফিল কালার, এটা হয়ে গেল স্ট্রোকের কালার। এটা হচ্ছে ইউনিটের কাজ। আপনি যত শেপ নেন না কেন, আপনি যদি 5টা নিতেন, 5টা একসাথে ব্লক করলে 5টা একসাথে ইউনিট হয়ে যেত। শেপ এইভাবে মানে কীভাবে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। পরটা আছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ যদি কোনো শেপ আপনার উপরে থাকে, যেমন আমি এটার কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে না। এটা আমার লাল কালার, আর এটা ধরুন আমি অন্য কালার দিলাম, এই উল্টা দিলাম ব্যাক। এখন উপরে রয়েছে আমার লাল কালার, আর এই পাথফাইন্ডারের এই দ্বিতীয় কমান্ডটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ উপরেরটা বাতিল হয়ে যাবে। আপনি যখন এই দুটো ব্লক করবেন তাহলে লালটা বাতিল হয়ে যাবে। দেখেন লাল বা লালের এরিয়াটা বাতিল হয়ে গেল, মাইনাস ফ্রন্টের কাজ হয়ে গেল আমার। দেন খুব সহজে আমি পেয়ে গেলাম একটা চাঁদের স্টাইল। এরকম বিভিন্ন কাজে আপনি মাইনাস ফ্রন্ট ব্যবহার করতে পারেন। মাইনাস মানে উপরের শেপটা মাইনাস হয়ে যাবে। পরটা আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট ইন্টারসেক্টটা বোঝানোর জন্য আমি এটাকেও একটা কালার, এটা উল্টায় দিয়ে এটা কালার ডাবল ক্লিক করে আমি কালার নিয়ে নিচ্ছি। এই কালার নিলাম, এটাকে উল্টায় দিলাম আমরা ডাবল ক্লিক করে অন্য কালার নিলাম। এই দুটো ব্লক করার পরে এই দুটোর মাঝখানে যে জায়গাটা আছে পাতার মতো দেখতে, এইটা থাকবে। ইন্টারসেক্ট মানে ভিতরের অংশটা থাকবে বা ভিতরের অংশটা সেট হয়ে যাবে। দেখেন এই যে ভিতরেটা সাদা আছে, সাদা অংশগুলো সবসময় থাকে, মনে রাখবেন এই সাদা অংশটা। আমি যখন এখানে ক্লিক করব সাদা অংশটা থেকে যাবে, বাকিগুলো চলে যাবে। ইন্টারসেক্ট। পরেরটা আছে এক্সক্লুড। যদি এক্সক্লুড দিই, আপনি একটু ভালো করে দেখেন, আমি টিকটা সরাই দিচ্ছি ইচ্ছা করে যে এটা থাকবে, তাই আমি দেখানোর জন্য দিচ্ছিলাম। এটাকে ব্লক করলাম দুটোকে। এক্সক্লুড ভালো করে দেখেন, মাঝখানে ফাঁকা আর দুই সাইডে সাদা, তার মানে সাদা অংশগুলো থাকবে। মাঝখানে একটু এই যে মাঝখানে যে স্টারের যেটা অংশ এটা মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হয়ে গেল। এখানে বুঝতে পারছেন না, এই জন্য এটাকে কালারটা চেঞ্জ করে নিই। কালার নিয়ে চেঞ্জ করলে সময় কিছু বোঝা যায় না। এটাকে এই কালার করলাম, ডাবল ক্লিক করে এটা অন্য কালার দিলাম। এই দেখেন এই দিলাম এটা। যখন এটা দেবো তাহলে মাঝখানের অংশ ফাঁকা হয়ে যাবে, কিন্তু এই যে মাঝখানে যে দাগটা আছে না, লাল কালো দাগ, গোলটার যে দাগটা আছে এটা বাতিল হয়ে গেল। দেখেন হয়েছে, ভিতরের অংশটা চলে গেল। ভিতরের যে অংশ থাকবে একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে, দুইটা শেপের মধ্যে যে ভিতরের অংশটা থাকবে, অর্থাৎ যেটা দুই শেপের ভিতরে ঢুকে গেছে সেটা বাতিল হয়ে যাবে এক্সক্লুডের মাধ্যমে। এই এক্সক্লুড দিলাম। দেখেন এইটা এর ভিতরে ঢুকে গেছিল, এই ভিতরে ঢুকে যাওয়া অংশটা বাতিল হয়ে গেল। তারপর আছে ডিভাইড। এখানে একটা স্টার নিয়েছিলাম, জাস্ট স্টারটা নিয়ে আমি এই দাগগুলো দিয়েছিলাম কোথা থেকে,
এই লাইনে গেছিলাম, এইভাবে দাগগুলো দিয়েছিলাম। এটা ধরেন মনে করেন আমি এইখানে দেবো, এরকম ভাবে প্রত্যেক জায়গায় আমি দাগগুলো দিয়েছিলাম। বাস, এই দাগগুলো দিয়েছিলাম। অবশ্যই এটা কখনো বড় করে কাজ করবেন। এখন এগুলো সবই কিন্তু আমার দাগ। এখন আমি দাগগুলো যদি মানে এগুলো দেখেন সব একটা স্টার আর সব হচ্ছে দাগ। যেটাকে আমি কেটে দিতে চাই, যে সব ভেঙে ভেঙে যাবে, যাতে আমি আলাদা কালার দিতে পারি। এইবার আমি ব্লক করলাম, ডিভাইড হয়ে যাবে, একটা শেপ ডিভাইড হয়ে যাবে। তবে এটা লক্ষ্য রাখতে হবে যাতে আপনি যেখানে জোড়া লাগাইছেন সেজন্য জোড়া লাগে। যদি আমার এটা এখান থেকে টানার সময় এরকম ছোট হয়ে যায়, তাহলে কিন্তু এইটুকু আর ডিভাইড হবে না, মাঝখান দিয়ে দাগ চলে আসবে এরকম। তাই অবশ্যই আপনি কতটুকু ডিভাইড করবেন এরকম দাগটা দিয়ে দেবেন স্পষ্ট করে। হ্যাঁ, আমি আবার ব্লক করলাম, ব্লক করে আমি যদি ডিভাইড করার সময় স্ট্রোক থাকা অবস্থায় ডিভাইড করি, স্ট্রোক থাকা অবস্থায়, তাহলে ডিভাইডে স্ট্রোক যতটা মোটা আছে অতটুকু ফাঁকা হয়ে যাবে। বোঝানোর জন্য আমি যেটা করি, এটাকে আমি এই ব্লক করলাম না, ব্লক করে আমি কন্ট্রোল সি দিলাম, আর এই পাশে এসে কন্ট্রোল ভি দিলাম, এটা এই সরাই দিই। কিন্তু এই ক্ষেত্রে আমি এটার কালার একটা কালার দিলাম, যে কোনো কালার। ওকে, ভালো করে লক্ষ্য করুন আমার এই স্টাইলের মধ্যে কিন্তু দাগ আছে, কিন্তু সেই দাগটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে দাগগুলো এখন দাগ নেই। তার কারণ এই তলে দেখেন রং নেই, এটাকে বলে স্ট্রোক কালার বা লাইন কালার। লাইন কালার নেই মানে তাহলে এর ভিতরে লাইনে কোনো কালার নেই, তাহলে রয়েছে বাইরের কালার। যখন আমি এটা ব্লক করে আমি ডিভাইড দেব, দেখেন আমার সবাই আলাদা আলাদা হয়ে গেছে, দেখেছেন গায়ে হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আমি ডিরেকশন টুলে গেলাম, আমি চাইলে রং চেঞ্জ করতে পারছি। দেখেছেন এইভাবে রং চেঞ্জ, এইভাবে খুব সহজে একটা কম্পাস বানাই ফেললেন, দেখেন অনায়াসে। ওকে, সব কিন্তু আলাদা হয়নি, এক জায়গায় আছে। ঠিক একই কাজ যখন আমি এখানে করব, আমার স্ট্রোক যতটা মোটা আছে দেখতেছেন, ঠিক এই দাগ অনুপাতে ভেঙে যাবে। এটা দেখেন, এই দেখেন এখানে তলে রং আছে। এবার আমি চলে গেলাম এখানে ডিভাইডে ক্লিক করলাম, এটাও ডিভাইড হয়ে গেছে। এটাকে এবার ডিভাইড যে হয়েছে তার প্রমাণ কি? কারণ ডিভাইড করা জিনিস সব গ্রুপ হয়ে থাকে, এরকম একসাথে থাকে। যতক্ষণ মাউসের ডান বাটন ক্লিক করে আনগ্রুপ না করবেন ততক্ষণ এদেরকে আলাদা আলাদা করা যায় না। দেখেছেন এদের সব আলাদা আলাদা হয়ে গেছে। এবার আপনি এটাকে কালার চেঞ্জ করে দেন, এদের কালার চেঞ্জ করা যাচ্ছে। আবার যদি মনে করেন এরও কালার চেঞ্জ করে দেবেন, উল্টাই দেন, কালার চেঞ্জ করা যাচ্ছে। ওকে, এবার আসেন আমরা ডিভাইড বুঝলাম, আলাদাভাবে করলাম, আর এটা আছে স্ট্রোক সহ করলাম। ডিভাইডের পর আছে ট্রিমের কাজটা কি দেখেন, এই দেখ ডিভাইডের পরে এটা আছে ডিভাইড শেষেরটা, ডিভাইড ট্রিম। যদি আমি ট্রিম দিই তাহলে দুইটা শেপের মধ্যকার আপনি সব ভেঙে যাবে। যেমন আপনাকে বোঝানোর জন্য বলি, দেখেন এইখানে আমি টিক মারিছি, তার মনে হচ্ছে এইটুক একটা পার্ট হয়ে যাবে আর এটা একটা পার্ট হয়ে যাবে, কেউ কাটবে না, মানে আলাদা হয়ে যাবে না। এই ব্লক করলাম, এই ব্লক করে আমি ট্রিমে গেলাম। ট্রিম সাধারণত কাজ করে ফিলের উপরে, স্ট্রোকের উপরে কাজ করে না, তাই এটাকে আমি এই কালার করলাম, প্রয়োজনে একটা কালার চেঞ্জ করলাম। আছে এই ব্লক। এবার চলে গেলাম আমরা ট্রিম, এই দেখেন ডান বাটনে, এই দেখেন এটা আলাদা হয়ে গেছে। দেখবেন এবার মাউসের ডান বাটনে ক্লিক করি, আনগ্রুপ করি, আনগ্রুপ না করলে ওই দেখেন এটা কেটে গেছে, এটা আলাদা হয়ে গেছে। অন্য অন্যগুলো এবার কি চলে যায়, আর এর বেলায় সে যায়নি, ওর সাথেই আছে। আছে এই হচ্ছে ট্রিমের কাজ। ওকে, তারপরে আছে হচ্ছে মার্জ। মার্জ মানে একত্র করা। মার্জের এবং ট্রিম অনেকটা একই রকম, মার্জ আর ট্রিম অনেকটা একই রকম। তবে মার্জের একটা সুবিধা আছে, সেটা বলে দিই আপনাদের। ধরেন এইটাকে আমি যদি এখন ব্লক করলাম, ব্লক করে এটাকে আমি একটা কপি রাখি, অল্টা চাপ দিলে মাউস দুটো তীর হয়ে যায়, ওই দেখেন দুটো তীর হয়ে গেছে, ওই যে এটা দিয়েও কপি করতে পারি আমরা, এটা ফটোশপেও করা যায়। এবার আসেন এটাকে ব্লক করলাম, এই ব্লু কালারগুলো এক হয়ে যাবে, সাথে লাল কালারটা কেটে যাবে, এরকম কিছু একটা চাচ্ছি, তখন আমি মার্জ দিলাম, এই মার্জ। এবার দেখেন এই দুটো একসাথে আসছে না, ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন, দেখেন এই ব্লু কালার সব এক হয়ে গেছে, লাল কালারটা আলাদা হয়ে গেছে। তাহলে একই রং থাকবে যাদের, তাদেরকে সে এক করে ফেলে, মার্জ মানে একত্র করে ফেলে। হ্যাঁ, যদি একই রং না থাকে, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি আমি, লোগো বা বিভিন্ন শেপ তৈরিতে মানে জুড়ি নেই। এবার আসেন আমি এই শেপটার কালার আলাদা করি,
যখন এই শেপটাকে আলাদা করব তখন মার্জ হবে বটে, কিন্তু সব তখন আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন আমি মার্জে গেলাম, দেন এ কিন্তু মেলেনি, এর সাথে আনগ্রুপ করেন, এ কিন্তু মেলেনি, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা পার্ট হয়ে গেছে। হয়েছে? অনেকটা ডিভাইডের মতো কাজ করেছে। ডিভাইডে যেরকম ভেঙে ফেলি আমরা, অনেকটা ডিভাইডের মতো কাজ করেছে। ওকে, মার্জের আমি ব্যবহারটা বোঝাতে চেষ্টা করলাম। হয়ে গেল মার্জ। এবার ক্রপ। ক্রপ মানে কি? কেটে ফেলা। ক্রপ মানে কেটে ফেলা। এই যে পরের অংশটা ক্রপ। আমি এখন ক্রপ দিই, বুঝলেন? ভিতরে একটা সাদা বিন্দু আছে, তার মানে আমি যদি ক্রপ দিই তাহলে এইটুক থাকবে। দেখেন, আচ্ছা, শুধুমাত্র লাল। আবার দেখেন, আমি যখনই ক্রপ দেবো তাহলে দুই শেপের মধ্যে যে অংশটুকু আছে এটুক থাকবে। ক্রপ মানে সাধারণত দুই শেপের ভিতরে আমরা করি, দুই বা ততোধিক শেপের ভিতরে ভিতরের অংশ থেকে যাবে। দেখেন ক্রপের আর একটা বিষয় লক্ষ্য করেন, আমি ক্রপে যখনই গেলাম, দেখবেন ক্রপ কিন্তু আমার পিছনেটা রয়েছে। এই দেখেন গোল অংশটা রয়েছে আমার পিছনে, গোল শেপটা, স্টারটা উপরে রয়েছে। যখন আমি ব্লক করলাম আর ক্রপে গেলাম, দেখেন আমার স্টারের একটা আবহাওয়া কিন্তু এখানে রয়ে গেছে। উপরের গোলটা, তলের গোলটা কেটে গেছে। তাহলে ক্রপে যে তলে থাকে তারে ক্রপ করা হয়। এবার উল্টাই দিই আমরা এটাকে, উল্টা দেবো কিভাবে সেটাও শিখাই দিই। ধরেন আমি এটা মাউসের ডান বাটন ক্লিক করলাম, এই দেখেন দেখা গেছে অ্যারেঞ্জ ইন ফ্রন্ট। তাহলে এখন উপরে আছে কি আমার গোলটা, গোল ক্রপ করবে কারা? এবার স্টারে। আর আগের বার স্টার ক্রপ করেছে গোল। এবার ব্লক করেন, এবার দেখবেন এই উপরের অংশটা থেকে যাবে। আছে? অর্থাৎ যে উপরে থাকবে সে তলের অংশটাকে, তলের কোনো শেপটাকে ক্রপ করে। ওকে, এই হচ্ছে ক্রপিং সিস্টেম। আচ্ছা, এবার আসেন এইটাই আসি, এটা হচ্ছে আউটলাইন। তবে আউটলাইন কখনো স্ট্রোকের উপরে হয় না। স্ট্রোক কারে বলে? এই যে উল্টায় দিলে যে রংগুলো হয় আমাদের দেখাইছিলাম, এটা বলে স্ট্রোক। স্ট্রোক আউটলাইনের উপর হয় না। দেখেন এখানে কি কি আছে, এখানে সব প্রত্যেকটা লাইন স্ট্রোক হয়ে ভেঙে যাবে। আউটলাইনের সুবিধা, যখন আমি এই শেপটা দিলাম, ব্লক করলাম, তখন এই যে এর থেকে এইটুক জোড়া লেগে গেছে, এ ভেঙে যাবে, এইটুক ভেঙে যাবে, এইটুক ভেঙে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ভেঙে 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 একটা শেপ তৈরি হয়ে যাবে। আমি চলে গেলাম, এই হচ্ছে আউটলাইন। যখন আমি আউটলাইনে গেলাম, আপনি দেখেন একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। স্ট্রোকের মতো মনে হচ্ছে, তাই না? দেখেন আপনি একটু কষ্ট করে ধরেন এগুলোরে, দেখেন কেউ কারোর সাথে নেই। দুঃখিত, আনগ্রুপ করে একটু আনগ্রুপ করতে হয়। হ্যাঁ, কোনো কিছু। এই দেখেন এই টাকা, দুঃখিত, এই ক্লিক করে সরাই দিলাম। ওই দেখেন এটা এখানে স্ট্রোক আছে, এই উল্টাই দিলাম, ফিল হয়ে গেছে। এই দেখেন এটা আলাদা পার্ট হয়ে গেছে, প্রত্যেকে এটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে সবাই। শুধু তাই না, এই দেখেন এখানে এইটুকু একটা আলাদা পার্ট হয়ে গেছে। আপনার অর্থাৎ কোনো কাজ করতে গেলে আপনাকে এরকম আলাদা আলাদা ডিজাইন নিজেই তৈরি করেছে। এইটি ব্লক করি আমরা, এটা সব আলাদা, সব সিঙ্গেল, কিন্তু দেখেন সিঙ্গেল। এই আবার ফিরে আসলাম জায়গায়। ওকে, আচ্ছা, আউটলাইন আমরা দেখলাম, এবার বাদ দিলাম। তবে আনগ্রুপ না করলে আপনি আউটলাইনে কাজ করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, বাস, আর দেখালাম না। এরপর আছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক মানে হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন আপনার তলে রয়েছে রেড শেপটা আর উপরে রয়েছে স্টার শেপটা। তাহলে যদি দুইটা ব্লক করি, দুইটা ব্লক করলে আপনি স্টারের যেই অংশটা রেড শেপের মধ্যে ঢুকে গেছে সেই অংশটুকু মাইনাস হয়ে যাবে, এবং সাথে রেড শেপটাও মাইনাস হয়ে যাবে। মাইনাস ব্যাক মানে হচ্ছে ব্যাকে যে শেপটা আছে সেই শেপটা উপরের শেপের যতটুকু অংশ নিয়েছে সে সহ ওটা মাইনাস হয়ে যাবে। উপরের শেপটা স্টারের এইটুকু সে নিয়েছে, ব্লক করেন, মাইনাস ব্যাক হয়ে গেল। দেখেন ব্যাকের শেপটা উপরে যত অংশ নিয়েছে ওই অংশ সহ সে মাইনাস হয়ে গেল। এই আমাদের ডিজাইনের কাজগুলোকে এরা খুব স্মুথ করে দেয়। আমাদের জন্য এই অবশ্যই যারা গ্রাফিক ডিজাইন শিখবেন তাদের এই প্রত্যেকটা জিনিসকে একদম ছোটস্থ থাকতে হবে, তখন আপনার কাজগুলো খুব ইজি হয়ে যাবে। এই দেখেন এইগুলোকে ব্লক করলাম, ব্লক করে আমি যখন ইউনিট দেবো, এই দেখেন আর একটা শেপ হয়ে গেল। কারণ এরকম সব হয়ে গেছে সিঙ্গেল লাইন, কেউ কিন্তু জোড়া লাগানো নেই। ওকে, দেখ এই ছিল মূলত আসলে পাথফাইন্ডারের যাবতীয় আলোচনা। আরো ঘাটাঘাটি করে আরো সুন্দর সুন্দর বিষয় আপনারা জানতে পারবেন যদি এই বিষয়ে আপনাদের আরো চেষ্টা থাকে। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ।